দুজনের মধ্যে চলছে এক শীতল যুদ্ধ, অথচ কেউ কারো নামও উল্লেখ করছেন না। তবে কে কাকে কি বলতে চাইছেন তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারো। আর এই লড়াইয়ের দুই যোদ্ধা হলেন দেশের দুই পরিচিত মুখ। একজন বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর অন্যজন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। কাহিনী শুরু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট দিয়ে। তিনি তার ওয়ালে লিখলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। আরও সহজভাবে বললে এর অর্থ দাঁড়ায়, একজনকে ফিরিয়ে না আনার জন্য আপনারা আমাকে হাজারটা গালি দিয়েছেন, কিন্তু আমি সঠিক ছিলাম। আলোচনা এখানেই শেষ। পোস্টটা পড়ার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন, এই একজনটা কে? আসিফ মাহমুদ কাকে পুনর্বাসন করতে দেননি, যার জন্য তাকে এত কথা শুনতে হয়েছে? অনেকে ধারণা করছিলেন এই ইঙ্গিতটা সরাসরি সাকিব আল হাসানের দিকে, কিন্তু কেন? কারণ আসিফ মাহমুদের এই পোস্টের ঠিক ঘণ্টাখানেক আগেই সাকিব আল হাসান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে তাকে দেখা যাচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যিনি গত বছরের গণ অভ্যুত্থানের পর থেকে দেশের বাইরে পালিয়ে আছেন। ছবির সাথে সাকিব লিখেছিলেন, শুভ জন্মদিন আপা, বাস আর যাই কোথায়। এই পোস্টের পরই ক্রীড়া উপদেষ্টা তার সে স্ট্যাটাসটি দেন, যেন তিনি বোঝাতে চাইলেন, দেখেছো, আমি ঠিকই বলেছিলাম, এই লোককে ফিরিয়ে না এনে আমি ঠিক কাজই করেছি। ব্যাপারটা আরও পরিষ্কার হলো কিছুক্ষণ পর আসিফ মাহমুদের পোস্টের জবাবে যেন পাল্টা গোলা ছুড়লেন সাকিব আল হাসান। তিনি লিখলেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। সাকিব এখানে সরাসরি বলে দিলেন, ওই ব্যক্তির কারণে তিনি দেশের হয়ে খেলতে পারছেন না। তার কথার মধ্যে একটা চাপা অভিমান আর ক্ষোভ ফুটে উঠেছে। স্ট্যাটাসটা তিনি শেষ করেছেন আরও আবেগঘন এক লাইন দিয়ে, ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এই দুই ফেসবুক পোস্টের পেছনের গল্পটা আরও নাটকীয়। গত বছর আগস্টে যখন ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়, তখন সাকিব আল হাসান ছিলেন দেশের বাইরে কানাডায়। তিনি শুধু একজন ক্রিকেটারই নন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্যও হয়েছিলেন। সরকার পতনের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। নতুন সরকারের সময়ে অনেকের মতোই সাকিবের নামেও বেশ কিছু মামলা হয়। শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আর বিভিন্ন মামলা সহ আরও অনেক কিছুই যুক্ত হয় তার নামের পাশে। একসময়ের জাতীয় বীর, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হয়ে গেলেন একজন পলাতক আসামি। এর মধ্যেই গত অক্টোবরে ঘটে আরেক ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সাকিব চেয়েছিলেন ওই সিরিজটা খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। সে অনুযায়ী দলের সাথে যোগ দিতে দুবাই পর্যন্ত চলেও এসেছিলেন, কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়ায় সাকিবকে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তখন থেকে বাতাসে গুঞ্জন ভাসছিল, ক্রীড়া উপদেষ্টাই চান না সাকিব দেশে ফিরুক। তার কারণে সাকিবকে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। কিন্তু এতদিন এটা ছিল শুধুই গুঞ্জন, কেউ সরাসরি কিছু বলেনি। আজ আসিফ মাহমুদের বাট আই ওয়াজ রাইট পোস্টটি যেন সেই পুরনো গুঞ্জনকেই সত্যি বলে প্রমাণ করে দিল। তিনি স্বীকারই করে নিলেন যে হ্যাঁ, তিনি সাকিবকে দেশে ফিরতে দেননি এবং তার সেই সিদ্ধান্ত সঠিক ছিল, আর সাকিবও সুযোগটা হাতছাড়া করেননি। আসিফ মাহমুদ যেখানে বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছেন, সাকিব সেখানে পুরো ব্যাপারটাকে দেশের ক্রিকেটের সাথে জুড়ে দিয়েছেন। তিনি সমর্থকদের বোঝাতে চাইছেন, দেখুন রাজনীতির প্যাচে কিভাবে দেশের হয়ে খেলতে দেওয়া হচ্ছে না দেশের সেরা খেলোয়াড়কে।